মেয়েরা যারা থাকতো তাদেরকে বলতাম যে তোমরা এই বোরকা পরবা, আজীবন বোরকা পরবা, এটা ইমানের অঙ্গ, লজ্জা ইমানের অঙ্গ। এ বললি এক মেয়ে কয় যে হুজুর আমার লজ্জা, আমার ইমান আছে, আমার ইমান আছে। কিভাবে বুঝলে? আমার লজ্জা আছে, আর লজ্জা থাকলে ইমান থাকে। আমার লজ্জা আছে। কিরকম লজ্জা তোমার? আমার বোরকা পরতে লজ্জা করে। লজ্জা থাকলে ইমান আছে, আর আমার বোরকা পরতে লজ্জা করে। এই বোরকা পরতে যে লজ্জা, এই লজ্জা কি ইমানের লজ্জা না বেঈমানের লজ্জা? এই লজ্জার নাম না। যেই লজ্জায় তোমার বেহায়াত থেকে ফিরে রাখতে পারে সেই লজ্জার নাম হলো ইমানের অঙ্গ। কথা বলেন? আর একটা অঙ্গ হলো ইমাতাতুল আযানিত তরিক। এটা আমার বলে যা লাগবে খেয়াল করেন। রাস্তার থেকে রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরাই দেওয়া, এটা কি? ইমানের অঙ্গ। রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরাই দেওয়া ইমানের অঙ্গ। রাস্তায় একটা ইট আছে পড়ে আছে, সরাই দিলেন। একটা ডাল পড়ে আছে, সরাই দিলেন। একটা কাঁটা পড়ে আছে, ফেলাই দিলেন সাইডে। এরকম যাতে কষ্ট দেয়। রাস্তা কি? রাস্তাকে আবর্জনা রাখার জন্য না মানুষের শান্তিতে হাঁটার জন্য? শান্তিতে হাঁটার জন্য না, শান্তিতে গাড়ি চালানোর জন্য। আমাদের দেশে যত পাকা রাস্তা আছে, ধানের সিজনে এই আপনাদের এই নিচু এলাকায় করে কিনা আমি জানি না, রাস্তার উপরে তো ধান পান আনে না। হ্যাঁ আনে। আমাদের ওই দিক শুকনো এলাকা কলাই হয়। শুকনোর সময় এই শীত ফাল্গুন মাসে চৈত্র মাসে কলাই রাস্তার উপরে এমন ভাবে বিছিয়ে রাখে, মানে আগে মলন মলতো, সব তো ডেভেলপ হয়েছে, উন্নতি হয়েছে। আগে মলন মলতো গরু দিয়ে, তারপরে কোলের মোলে লাঠি দিয়ে পিটাইতো। এরপরে আছে হুকো মেশিন, ওর মধ্যে দিলেও ছাটাই হয়ে যায়। এদানি হয়েছে, আরো আপডেট হয়েছে, খুব উন্নত হয়েছে। এখন এই মলন টলন বলতে আর গরু আর মেশিন লাগে না, বড় বড় অফিসার দিয়ে, বড় বড় হুজুর দিয়ে এবং দামি দামি গাড়ি দিয়ে মলে। রাস্তা বড় বিষয় হয়েছে, ডিসি সাহেব মলিয়ে দিয়ে যাও, ডিসির গাড়ি যাবে, টিওনা মলিয়ে দিয়ে যাও, পিসাব মলিয়ে দিয়ে যাও, হুজুর সাহেব মলিয়ে দিয়ে যাও। সারা দিন বইরে মলিয়ে টলিয়ে সন্ধ্যার আগে বউরে রাস্তায় পাঠায় দেয়, উনি রাস্তায় দাঁড়ায় ড্যান্স করে। কুলো জড়িয়ে নাস্তিতা আমাকে এই যে গোপালগঞ্জ, আমাকে বাড়িতে মানিহার গোপালগঞ্জ আসতে, মানিহার হিন্দু পাড়া আসলে এক মহিলা গাদাইয়ে দিয়ে তুইছে। আমি আসতেছি মোটর সাইকেল, আর ওর মধ্যে মোটর সাইকেল ঢুকানো সাহস পাচ্ছি না। সাইড দিয়ে বিঘেত খানিক জায়গা, কোনো মতে সেই জায়গাতে পার হয়ে চলে গেছে। ওই মহিলায় তো নাগি টাগি দিয়ে কেড়ায় না, তেরে দাঁড়ান। ও আমারে দেখিয়ে রাগ এতে গদ গদ করছে, কত বড় কুজলো হুজুর। আমি কলের নাড়িয়ে তুইছি, কলের মধ্যে না যাইয়ে সাইড দিয়ে গেল। রাস্তায় এই গাড়ি আমার একদিন প্রাইভেট কারে তলে পেঁচায় গেছে, আগুন ধরে যাওয়ার মতো। ড্রাইভার যাইয়ে জগ দিয়ে উঁচু কইরা তলেতে টাইনে ছাড়াতে পারে না, কিছুক্ষণ পরে আগুন লেগে যেত। এই জাতীয় ফসল আর এই জাতীয় কি বলা হয় ফসল নেওয়া রাস্তার উপরে, এটা হারাম, জায়েজ নাই। এই ফসলকে রাস্তা থেকে ফেলাই দিয়া এটা ইমানের অঙ্গ। রাস্তার থেকে এই ফসলকে নামাই দেয়া এটা ইমানের অঙ্গ। ইমান তো রাজা, রাস্তা তো আপনার ফসলের জন্য বানায়নি। কথা বল না কেন? সবাই মনে এই দোষের দোষী, এই জন্য ঠিক করছে না। রাস্তার পাশে জায়গায় বাড়ি, তারা তো কয়েকদিন পর দান আনবে এই রাস্তায়। এন ঠিক হয়ে গেলি বলে সে সবার মুনাফিক কি হয়েছে। মশালাটা আগে সমর্থন দেন। রাস্তায় এই ফসল নাড়া কি জায়েজ না? না জায়েজ, বিলকুল না জায়েজ। আর আপনি তো না এতে চলে যান, সারাদিন পরে আপনার বউ রাস্তায় হাজারো মানুষের সাথে সাক্ষাৎ করে এই ফসল লইতে আইসে। এমন করে ৭৭টা শাখা। এবার নবী আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। হে দুনিয়ার মানুষরা জেনে নাও, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যারা আছো, নেক আমল যত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মসজিদ করো, মাদ্রাসা করো, দান করো, খয়রাত করো, জিকির করো, ফিকির করো, তাবলীগে যাও, সরমুনায় যাও, ইশরাক পড়ো, আবিল পড়ো, চাষ পড়ো, তাহাজ্জুদ পড়ো, ফরজ ওয়াজিব সুন্নাত আদায় করো, যত ইবাদত করো সব ইবাদত রাখার জন্য একটা বস্তা আছে। ওই বস্তার নাম হলো আমলনামা। জোরে বলেন কি? আমলনামা। এবার আমল দুনিয়ার বস্তার যেমন তলায় সেলাই দেয়া লাগে, লাগে লাগে লাগে, তলা বস্তার তলায় যদি সেলাই না দেন, অন্ধকারে রাতের বেলা উঠোনে ধান আছে 50 মণ, বস্তা নিয়ে আসছেন 50টা, এই বস্তার মধ্যে ধান ঢুকাবেন, বস্তা 50টা আইনা প্রথম বস্তা অন্ধকারে ছেলেরে ধরায় দিয়েছেন বস্তা,
বাবা বস্তা দ্বারা আমি ধান ঢুকাই, দামা ভরে ভরে সেখান থেকে ধান ঢুকাচ্ছেন বস্তায়, 50 মণ ধান সব এক বস্তার মধ্যে ঢুকেছে, তবুও সে বস্তা ভরে না। কি হরিস, বস্তা কিরম ধরলি, বস্তায় ধান থাকে না কেন? পরে লক্ষ্য করে দে যে বস্তার তলায় সেলাই নাই, তলায় কি নাই, সেলাই নাই। আব্বা বস্তার তলায় সেলাই নাই, 50 মণ না 1000 মণ ধান যদি এই বস্তার মধ্যে ডালেন, এক মুঠ ধান বস্তার মধ্যে থাকতো না। কথা বলেন ঠিক কি না? বস্তায় ধান দাঁড়াইতে হলে নিচে কি লাগবে, সেলাই লাগবে। সেলাই যদি একটা দেন দাম থাকবে তবে ঝুঁকি থেকে যায়, সেলাই যদি 2টা দেন দামও থাকবে ঝুঁকি কমে যায়, সেলাই যদি 3টা দেন দাম থাকবে ঝুঁকি আরো কমে যায়, সেলাই যদি 4টে দিয়ে দেন তাহলে ঝুঁকি থাকবে না, সাইড ছিঁড়তে পারে তখন কমপক্ষে তলা ছিঁড়বে না। কথা ঠিক কি ঠিক না? আমার আপনার আমলের বস্তার নাম হলো আমল নামা, আমল নামার বস্তার তলায় সেলাই দেওয়া লাগে, তলায় সেলাই দেওয়া ছাড়া